সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজ মা, আমি আর আমার ছোট ভাই আমরা তিনজন মিলে আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে। নবদ্বীপে গঙ্গা স্নান করতে আমরা বেরিয়েছি। এই যে মা ঘরের বাড়ির যে বারান্দায় যে আমাদের গেট আছে সেটাকে বন্ধ করছে, আর এই যে এই বাড়ির জেঠিমা দাঁড়িয়ে আছে আমার মায়ের সঙ্গে আমার সঙ্গে কথা বলছে যে আমরা কোথায় যাচ্ছি। তো বললাম যে আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি। তো ভাই তার বন্ধুর গাড়ি আছে, সে গাড়ি ঠিক করেছে, আমরা ওতে করেই যাব গঙ্গা স্নান করতে। আর ইচ্ছা ছিল আমার ভাইপো বড় ভাইয়ের যে ছেলে তাকে নিয়ে যাওয়ার, সে আমার ভাইয়ের বউ সবাই আমরা যাওয়ার, কিন্তু তার আজকে শরীরটা খুবই খারাপ, তাই সে আমাদের সঙ্গে যেতে পারলো না। তো খারাপ লাগছে। এখন আর কি করা যাবে, আমি, মা আর ছোটো ভাই তিনজনে মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপে গঙ্গা স্নান করতে যাওয়ার জন্যে। তো চলুন, গঙ্গা স্নানের জন্য বেরিয়েছি, মা গঙ্গার নাম করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এক বাস স্টপেজের কাছে গাড়ি হল্ট করলাম, করে চা আর একটু নাস্তা করে নিচ্ছি, কারণ সকাল থেকে তো আমাদের কিছু খেয়ে বেরোনো হয়নি, একটু চা আর নাস্তা করে নিচ্ছি। আবার আমরা বেরিয়ে পড়েছি। এই যে রাস্তায় সব তারকেশ্বর যাচ্ছে, দুপাশটা বড় সুন্দর। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মা গঙ্গার কাছে। গঙ্গা স্নানের জন্য আমরা চলে এসেছি। আচ্ছা, গঙ্গা স্নানের আর একটা জিনিস দেখুন, এখানে গাই আর মোষ, গরু এসব ওরাও স্নান করে। চলো, তার সাথে সাথে আমরাও স্নান করি, সবারই অধিকার আছে স্নান করার। তো এইখানটাই করছে, আমরা এই জলটাকে পেরিয়ে ফের আমরা যাব মেন যে মা গঙ্গার বয়ে যাচ্ছে সেখানে। চলুন ধীরে ধীরে এগোই। মা স্নান করতে নেমে পড়েছে, আমি দাঁড়িয়ে আছি পাড়ে, কারণ দুজনে একসঙ্গে নামতে পারবো না, যেহেতু আমার হাতে মোবাইল, আমি ভিডিও করছি। চলেও আমরা উঠে এলাম, ভাইরা স্নান করে নিয়েছিল তারপরে। আর এই যে আমরা এখন নবদ্বীপের যে ব্রিজ আছে সেই ব্রিজে পার হয়ে আমরা এখন কৃষ্ণনগর যাচ্ছি পিসির বাড়ি, পিসির সঙ্গে দেখা করতে। আমরা গঙ্গা স্নান করে পিসি যেহেতু হসপিটালে ভর্তি, সেহেতু পিসিকে আমরা ডাইরেক্ট হসপিটালে দেখে এই যে পিসির মেয়ের বাড়ি, ওর শ্বশুর বাড়িতে আমরা পৌঁছেছি। তো আমরা ওইখানেই খাওয়া দাওয়া করলাম, করে এবারে আমরা বেরিয়ে যাব। আর এই যে আমার বোনঝি, মানে আমার বোনের মেয়ে, তার আজ নতুন বই খাতা পেয়েছে,
আর তার সাথে তার মামাকে খেলনা এসব দেখাচ্ছে যে দেখো মামা আমার কত খেলনা। হ্যাঁ তুই আমার ভিডিও দেখিস না? এই যে আমার পিসির মেয়ে। আমি যাবো না তোর ভিডিওতে। কেন? কই আমার কোনো ভিডিও দেখালি না? আমি শর্ট ভিডিও শর্ট ভিডিও বানাই না তো, আমি লং বানাই তো। আর এমনি চোর চাপটারও ভয় নেই। কি চোর জিনিস বাইরে না 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 চোর নেই। চোর নেই। নেবে না কে ছেলে ফেলে যদি খেলাই করে ফেলায় ফেলায় দেয়। হ্যাঁ বাচ্চা খেলা এই জায়গায় থাক। হ্যাঁ তুই ঝুপড়িটা হ্যাঁ হ্যাঁ ওই ঠান্ডা ঠান্ডা দেখে আস্তে আস্তে এই কি গরম লাগছে আমার। তো মা ঠিক হলে নিয়ে আসিস। হুম বাইবাড়ি থেকে নবদ্বীপ হ্যাঁ ঘুরে নিয়ে আস। আসছে হ্যাঁ এমন টাটা টাটা আমার সোনা রে টাটা, টাটা। টাটা। দেখি দেখি হাত দেখি মুখটা দেখি। দিদি আসছে ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ টাটা। ওদেরকে বাই জানিয়ে টাটা করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর আমরা পৌঁছে গেছি নবদ্বীপের রেলগেটের কাছে। সেখানে একটু লাল দই নেওয়ার জন্যে ভাইকে বললাম গাড়ি হল্ট করতে। ভাই গাড়ি হল্ট করলো আর লাল দই নিয়ে আমরা ফের আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর সারাদিন অনেক কাজ হয়েছে, পিসিকে দেখা, নবদ্বীপে গঙ্গায় স্নান করা, এসব করতে করতে প্রচণ্ড আমরা কি বলবো ক্লান্ত হয়ে গেছি। তাই এখন আমার ভিডিও এখানেই আমি শেষ করছি। আবার মিলবো নতুন একটা ভিডিও নিয়ে।